ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টপিকটা একটু সেন্সিটিভ হতে চলেছে, আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। গাইজ, আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে আমাদের পিরিয়ডসের পর কিন্তু আমাদের বিকিনি এরিয়া বা ভাজাইনা এরিয়া অনেকটা ডার্ক হয়ে থাকে। রিজন এটাই যে আমরা যখন স্যানিটারি প্যাডস ইউজ করি, আমার মনে হয় না এখনো পর্যন্ত 98% মহিলাই মেনস্ট্রুয়াল কাপ অ্যান্ড ট্যাম্পন ইউজ করে। প্রত্যেকে সবাই এখন স্যানিটারি প্যাডস ইউজ করে। স্যানিটারি প্যাডস ইউজ করার ফলে কিন্তু আমাদের বিকিনি এরিয়া ভাজাইনা এরিয়াটা অনেকটা ডার্ক হয়ে যায়, কিন্তু কালো দাগ ঘষা লেগে লেগে অনেকটা ডার্ক হয়ে যায়, তো অনেকটা প্রবলেম হয়। তো আমি মনে করি যে পিরিয়ডসের পরপরই যদি আমরা ভাজাইনা একটা এটা খুব ভালোভাবে গ্লো আপ করতে পারি, গ্লো আপ ট্রিটমেন্ট আমরা যদি বাড়িতে করি তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা ফুললি ওয়াচ করো। যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকন আছে বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো গাইজ, চলো আমি আমার হাতের উপর এক্সপেরিমেন্ট করব। গাইজ, ফার্স্ট আমি আমার হাতটাকে ক্লিন করে নেব, অর্থাৎ এইভাবে তোমরা বিকিনি এরিয়াটাকে ভালো করে প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করবে। দেন আমি এটা দেখাচ্ছি নামায়া ন্যাচারাল ইনস্ট্যান্ট ইন্টিমেট ওয়াশ, ভীষণই ভালো হলদি অ্যান্ড চন্দনের। আমি আগের অনেক ভিডিওতে বলেছি, এটা দেখিয়েছি নামায়া ইন্টিমেট ওয়াশ, লিটারালি ওয়াও, অ্যান্ড একটা ডার্ক স্পটটাকে অনেকটা ফেড করে দেয়। তো আমি এটা দিয়ে বিকিনি এরিয়াটাকে ভালো ক্লিন করবো। তোমরা যে ইন্টিমেট ওয়াশ ইউজ করো সেটা ইউজ করো। অ্যান্ড তারপরে ছোট ছোট দেখবে লোমকূপ রেজার দিয়ে করলে যদি তোমরা ক্লিন করো তাহলে অটোমেটিকলি 2 দিন পর আবার হেয়ার গ্রোথ হয়। তো সেটাকে ভালো করে একটু ক্লিন করার হলে করো, আদারওয়াইজ করতে হবে না। দেন আমি যেটা দেখাবো, তো চলো এবার একটা ম্যাজিক্যাল রেমেডি দেখাচ্ছি, DIY টোটালি। ফার্স্ট আমি বেসন নিয়েছি, তার সাথে অ্যাড করেছি মুলতানি মিটি, অ্যান্ড এখন আমি দিলাম স্যান্ডেলউড পাউডার। লাস্ট আমি যেটা দেবো ওয়াইল্ড টার্মারিক, অ্যান্ড এটা প্লেন ওয়াটার দিয়ে বা কার্ড দিয়ে তোমরা মিক্স করে নিতে পারো। এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। গাইস, চন্দনে কুলিং প্রপার্টিজ আছে অ্যান্ড ডার্ক স্পটকে ফেড করতে হেল্প করে। মুলতানি মিটি অ্যান্ড বেসন ভীষণই ভালো স্কিনের জন্য, স্কিন লাইটেন আপের জন্য, অ্যান্ড স্মুথলি ক্লিয়ার করে যে কোনো পার্টকে। তো আমি আগের অনেক ভিডিওতে DIY বেসিক্যালি বেসন অ্যান্ড মুলতানি মিটি বেশি প্রেফার করি, বিকজ স্কিনের জন্য খুব ভালো, অল স্কিনের জন্য সুটেবল, যে কোনো স্কিনের জন্য। তো সেই জন্যই আমি এটাকে বেশি প্রেফার করি, আর যত বেশি DIY রাখি এটার উপরেই, যাতে তোমাদের খুব ইজি হয় যে কোনো জিনিস পারচেস করতে অ্যান্ড চটজলদি ইউজ করে ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে। সো গাইজ, আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা অ্যাপ্লাই করার পর আমরা 15 to 20 মিনিটস মতো রাখবো। গাইজ, হলুদ ভীষণই ভালো অ্যাকনে ট্রিট করতে, অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল তো প্রপার্টিসের মধ্যে আছেই। সো গাইজ, এটা যখন 10 to 15 মিনিটস হয়ে যাবে, এইরকম সামান্য ড্রাই হয়ে থাকবে, খুব বেশি ড্রাই করতে দিও না। ফেসের মতোই কিন্তু বিকিনি এরিয়াটাকেও করো, কারণ ওই এরিয়াটা অনেকটা পরিমাণে স্কিনটা পাতলা হয়ে থাকে। তো সামান্য করে জল নিয়ে খুব ভালোভাবে রাফ করবে, এর ফলে তোমাদের কি বলবো, স্ক্রাবেরও কাজটা হয়ে যাবে। দেন প্যাক 2 in 1 আমি দেখাচ্ছি রেমেডিটা, লিটারেলি ওয়াও একটি রেমেডি। অ্যান্ড DIY প্যাক ভীষণই ভালো, ইনস্ট্যান্টগুলো লিটারেলি পাবে। দেন তোমরা ভালো করে প্যাড ড্রাই করে নেবে, টিস্যু পেপার দিয়ে হোক টাওয়াল দিয়ে হোক। দেন তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার তোমরা বডিতে যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো, আদারওয়াইজ বিকিনির জন্য যে আলাদাভাবে ময়শ্চারাইজার পাওয়া যায়, তোমরা যদি সেসব ইউজ করতে পারো তো সেটাও করো, বাট আমি পার্সোনালি করি না আর পছন্দ করি না। প্রয়োজন পড়লে আমি যদি কখনো ইউজ করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার। তোমরা পিরিয়ডসের পর একবার অন্তত ট্রাই করে অ্যাটলিস্ট তোমরা দেখলে আমি কিভাবে আমার ভাজাইনা অ্যান্ড বিকিনি এরিয়া ক্লিন করলাম। তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে হিট করে দিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।